हरे कृष्ण दंडवत प्रणाम समस्त भक्तबिंदुर चरणे। আমরা শুনলেন বরাহনগরে রঘুনাথ ভাগবতাচার্যের বিশেষ মাহাত্ম্য। মহাপ্রভু যাকে ভাগবত আচার্য নাম দিয়েছেন, যেমন হরিদাস ঠাকুরের নাম দিয়েছিলেন নামাচার্য, এই ভাগবত আচার্য কেন নাম পড়লেন? ভাগবতের এমন কি মহিমা? অনেক সময় ভক্তরা যখন জিজ্ঞাসা করে, তো বিশেষ করে চৈতন্য চৈতামৃত মহাপ্রভু কি বলছেন সেটা আমরা একটু শ্রবণ করুন। বিশেষ করে চৈতন্য ভাগবতে অন্তলীলায় ৩য় অধ্যায়ে মহাপ্রভু তার নিজের মুখে নিজজন দেবানন্দ পণ্ডিতের প্রতি মহাপ্রভু উপদেশ দিয়ে বলছেন, মোক্ষ দিয়া ভক্তি গোপ্য করে নারায়ণে, হেন ভক্তি না জানে কৃষ্ণের কৃপা বিনে। কৃষ্ণের কৃপা ছাড়া কেউ জানতে পারবে না তার ভক্তি কি। যেমন কোনো কাঠে আগুন আছে, আর একটা কোনো কাঠে আগুনে পড়ে আছে, কিন্তু কাঠের ভিতরে যে আগুন আছে সেটা এমনি দেখা যাবে না। কাঠ, যে কাঠে আগুন জ্বলছে, সেই কাঠের সঙ্গে যদি এই কাঠটা দেওয়া হয় তখন তার ভিতরে আগুন প্রকট হয়। ঠিক তদ্রূপ ভক্তি যে আছে, ভক্তিস্থ ভগবত ভক্ত উপজায়তে, ভক্তি পেতে গেলে ভগবত ভক্তের সান্নিধ্যেই একমাত্র পেতে পারবেন, তাছাড়া ভক্তি পাওয়া যাবে না। ঠিক ভগবান কৃপা না করলে ভগবানের ভক্তি জানা অত্যন্ত দুষ্কর। সেই জন্য মহাপ্রভু বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগং শিক্ষাত্ম একং পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী। তো তিনি এসছেন স্বয়ং নিজে আচরণকে শিক্ষা দেওয়ার জন্য। সেই জন্য মোক্ষ দিয়া ভক্তি গোপ্য করে নারায়ণে, হেন ভক্তি না জানি কৃষ্ণ কৃপা বিনে। ভাগবত শাস্ত্রে সে ভক্তির তত্ত্ব কহে, তেহি ভাগবত সম কোন শাস্ত্র নহে। এই মতো ভাগবত কারো কীর্ত নয়, আবির্ভাব তিরোভাব আপনেই হয়। ভক্তিযোগে ভাগবত ব্যাসের জিহ্বায়, স্ফূর্তি যে হইল মাত্র কৃষ্ণের কৃপায়। স্বয়ং ভাগবত ব্যাসদেবের মুখে তার জিহ্বায় নিজের থেকে স্বয়ং তিনি প্রকট হলেন। স্বয়ং ভগবান নিজেই ভাগবতম, এটা মহাপ্রভু বলছেন দেবানন্দ পণ্ডিতকে। প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ, তাহাতে কহেন যত গোপ্য কৃষ্ণ রঙ্গ। মূর্তিমন্ত ভাগবত ভক্তি রসমাত্র, ইহা বুঝে যে হয় কৃষ্ণের প্রিয় পাত্র। আর এখানে যদি কেউ বুঝতে পারে, কারণ ভগবান কি বলেছেন, চৈতন্য আরাধ্য ভগবান ব্রজসুতানয় তিনি কি শিক্ষা দিয়েছেন, শ্রীমৎ ভাগবতম প্রমাণম অমলম প্রেমা পুমার্ত মহান। একমাত্র ভাগবতম হলো ভগবত ভক্তি এবং ভগবত প্রেম পাওয়ার একমাত্র উপায়। কে বলছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু মতম ইদম তত্রাদরণ, এটা চৈতন্য মহাপ্রভুর মত। তাই সেই জন্য বলছেন, প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণ রঙ্গ, তাহেন কহেন যত গোপ্য কৃষ্ণ রঙ্গ। মূর্তিমন্ত ভাগবত ভক্তি রসমাত্র, ইহা বুঝে যে হয় কৃষ্ণের প্রিয় পাত্র। ভাগবত পুস্তকে থাকায় যার ঘরে, কোনো অমঙ্গল নাহি যায় তথা আকারে। যদি কোনো গৃহে ভাগবত থাকে তাদের গৃহে অমঙ্গল হবেই না। ভাগবত পুজলে কৃষ্ণের পূজা হয়, ভাগবত পঠন শ্রবণ ভক্তিময়। ভাগবত পূজা করলে কৃষ্ণের পূজা তো হবেই, এবং ভাগবত পঠন করলে তার অবশ্যই তিনি ভক্তি পাবেন, শ্রবণ করলে অবশ্যই ভক্তি পাবেন। দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র, গ্রন্থ ভাগবত আর কৃষ্ণ কৃপা মাত্র। দুই ভাগবতের সঙ্গে জীবের করেন পরিচয়। চৈতন্য মহাপ্রভু একটা গ্রন্থ ভাগবত, একটা ভক্ত ভাগবত। আর এই গ্রন্থ ভাগবত স্বয়ং ভগবান নিজের, আর ভক্ত ভাগবত হল ভগবানের আশীর্বাদ, অর্থাৎ তিনি প্রকটে কৃপা করছেন, ব্যক্তি ভাগবত বলা হয়। নিত্য পুজো পড়ে শুনে চাহে ভাগবতের সত্য সত্য হইব এই মতে। যে নিত্য পুজো করে, যে শ্রবণ করে, যে ভাগবতকে আশ্রয় গ্রহণ করেছেন, সে অবশ্যই চৈতন্য মহাপ্রভু অত্যন্ত কৃপাত্র হবেন। কারণ শ্রীমদ্ ভাগবতমে মাহাত্ম্যে আমরা বিশেষ করে দেখি, তার আগে বিশেষ করে বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে 3 অধ্যায় 43 নম্বর শ্লোকে দেখবেন, কৃষ্ণ সধাম উপগতে ধর্ম জ্ঞান সহ আদিবি কলৌ নষ্টম দৃশ্যমেশ পুরাণোয়ার্ক অধুনা উদিতহা। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম এবং তত্ত্বজ্ঞান সহ নিজের ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগ অন্ধকারাচ্ছন্ন ভগবত দর্শনক্ষম মানুষের এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবেন। অর্থাৎ বর্ণনা করেছে, কৃষ্ণ যখন এই জগৎ থেকে চলে যান, স্বয়ং নিজেই তিনি ভাগবতের ভিতরে প্রবেশ করেন। যেমন আমরা দেখি জগন্নাথ বিগ্রহের ভিতরে মহাপ্রভু প্রবেশ করলেন, কিনা গোপীনাথের শৈলীর ভিতরে মহাপ্রভু প্রবেশ করলেন, নিত্যানন্দ প্রভু বাঁকারের শৈলীর ভিতরে প্রবেশ করলেন, স্বয়ং ভগবান ভাগবতমে প্রবেশ করলেন। সেখানে বলা হয়েছে বিশেষ করে শ্রীমদ্ ভাগবতমে 12 স্কন্ধে 13 অধ্যায়ে 13 নম্বর শ্লোক,
পুষ্টম পাদ্যম পৌর্ণমাস্যম হেমসিংহাসনমিতম দদাতি যো ভাগবতম সহজাতি পরমম গতিম। মানুষ যদি ভাদ্র মাসে পূর্ণিমা তিথিতে ভাগবতকে স্বর্ণসিংহাসনে স্থাপন করে কাউকে দান করেন, তিনি অতি অবশ্যই ভগবত ধাম প্রাপ্তি হবেন। এখানে বলা হয়েছে ভগবান থেকে যে ভাগবত সম্পূর্ণ আলাদা, ভগবানের অভিন্ন শরীর স্বকিয়ম। এটা ভাগবত মাহাত্ম্যের 3য় স্কন্ধের 3য় অধ্যায়ের 61 নম্বর শ্লোক। স্বকিয়ম ভবেত বিত্তর্য ভাগবত অদতাৎ তিরোধায় প্রবিষ্টয়ম শ্রীমদ্ ভাগবতম অর্ণম। হে শৌনক, ভগবান যখন তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন, তিনি অন্তর্ধান করে এই ভাগবত সমুদ্রে প্রবেশ করলেন, অর্থাৎ ভগবান নিজেই তার শক্তি সহ তিনি ভাগবতে প্রবেশ করলেন। আবার ভাগবত মাহাত্ম্যে 61 নম্বর 3য় অধ্যায় 61 নম্বর থেকে 62 নম্বর শ্লোক। তেন্নয়ম বাগ্ময় মূর্তিম প্রত্যক্ষবর্তাতে হরেহে শিবন বৃচ্ছন্নবাদ পঠাৎ দর্শনাদ পাপনাশিনঃ। এই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি। ভগবান 3 ভাবে এই কলিযুগে প্রকট হন, শব্দ ব্রহ্ম, নাম ব্রহ্ম। শব্দ ব্রহ্ম 2 ভাবে প্রকট হন, এক হরিনাম সংকীর্তন আর ভাগবতম। জল ব্রহ্ম গঙ্গা, আর দারু মানে বিগ্রহ, অর্থাৎ ভগবানের বিগ্রহ। দারু ব্রহ্ম মানে জগন্নাথ বিগ্রহ। তো এই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি। এই পূজা পাঠ শ্রবণ এবং শুধুমাত্র দর্শনেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়। এই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি। এর পূজা পাঠ অথবা শ্রবণ মাত্রই দর্শনেই মানুষের সমস্ত পাপ থেকে মুক্ত হয়। কৃষ্ণ সদা উপগতে ধর্ম জ্ঞান সহ আদিবি কলৌ নষ্টম দিশমেত পুরাণ অর্ক অধীন উদিত। শ্রীমদ্ ভাগবতমের 1ম স্কন্ধের 3য় অধ্যায়ের 43 নম্বর শ্লোক। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম তত্ত্বজ্ঞান সহ নিজের ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদিত হয়েছে। কলিযুগ অন্ধকারাচ্ছন্ন ভাগবত দর্শনের অক্ষম মানুষেরা এই পুরাণ প্রাপ্ত হয়ে তারা স্বধাম অর্থাৎ ভগবত ধামে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে। শুধু তাই না, ভাগবত কাউকে দান করেন। যশন্তি বৈষ্ণবে ভক্তা শস্ত্রম ভাগবতম হি যে কোটি কল্প সহস্রাণি মম লোকে বসন্তীতে। ভাগবত মাহাত্ম্য 9 নম্বর শ্লোক। বিষ্ণু ভক্ত বৈষ্ণবকে যদি কোনো ব্যক্তি ভক্তিযুক্ত চিত্তে ভাগবত শাস্ত্র দান করেন, সে কোটি কোটি, শুধু কোটি কোটি না, সহস্র কোটি পর্যন্ত অনন্তকাল ধরে তিনি বৈকুণ্ঠে বাস করিতে পারবেন। শ্রীমদ্ ভাগবত যদি কেউ গৃহে রাখেন, তারও মহিমা বর্ণনা করেছে। যাবৎ দিনানি হে পুত্র শস্ত্রম ভাগবতম গৃহে তাবৎ পিবন্তি পিতরঃ কিয়ংশ পর্যমোদুকম। অর্থাৎ ভগবান বিষ্ণু নারদকে বলছেন, হে পুত্র, মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবতম শাস্ত্র রাখবেন, তার পিতৃগণ ততদিন পর্যন্ত সে যেখানেই থাকুক না কেন, বিশেষ করে স্বর্গলোকে থাকুক, দুধ ঘি মধু এবং সাধু পান করতে থাকবেন, তারা নরকে থাকবেন না। কারণ শাস্ত্রে বলে তাবৎ ভ্রমতি সংসারে পিতরা পিণ্ড তৎপরঃ যাবৎ কলে কৃষ্ণ ভক্ত সুতন্নৈব প্রজায়তে। যদি কোনো গৃহে বংশে কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করে, তাদের আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। আশুস্ফুটনন্তি পিতরশ্চৈব, তারা নরক থেকে উদ্ধার হয়ে কীর্তনতম মুহুর্মুহুরা কীর্তন করতে থাকে, নৃত্য করতে থাকে। অহং যত অহং গৃহে, আমাদের গৃহে কিংবা আমাদের বংশে ভগবত ভক্ত অর্থাৎ কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করেছেন। সেই জন্য শ্রীমদ্ ভাগবত বিশেষ করে পাঠ করা উচিত। কিভাবে পাঠ করবে না, সূচি অসুচি বিচার করে না। মনে রাখবেন, গঙ্গায় যতই ডেড বডি যাক, নোংরা যাক, মল যাক, মূত্র যাক, গঙ্গা কোনো অপবিত্র হয় না। ঠিক আপনারা দেখবেন, সূর্যের আলো মল থেকে হোক, মূত্র থেকে, নোংরা দেশ থেকে যতই জল চুষে নিক না কেন, সূর্য অপবিত্র হয় না। ঠিক আজ ভগবান কোনো ভাগবত শাস্ত্র কোনো দিনের জন্য অশুদ্ধ হয় না। শ্লোকার্ধম শ্লোকপাদ্যম বা পঠেদ ভাগবত চ যহ নিত্যম পুণ্যম আপনতি রাজস্ব সমেদাশয়। ভাগবতের শ্লোকার্ধ একটা শ্লোক না, অর্ধেক শ্লোক। অর্ধেক শ্লোক না, অর্ধেকের অর্ধেক 1/4 শ্লোক ব্যক্তি নিত্য পাঠ করেন, তার রাজস্বই যোগ্য, অশ্বমেধ যজ্ঞের ফল তার কাছে অত্যন্ত তুচ্ছ। সেই জন্য আমাদের অত্যন্ত যত্ন সহকারে এই ভাগবতম গ্রহণ করা উচিত। এই জন্য মহাপ্রভু বলেছেন, আরাধ্য ভগবান ব্রজসূতনায়, পূজা করতে হবে ভগবান কৃষ্ণকে। আর শ্রীমদ্ ভাগবতম প্রমাণমূলম প্রেমা পুমার্ত মহান। শ্রীমদ্ ভাগবতম হলো প্রেমের প্রাপ্তি হওয়ার একমাত্র উপায়। সেই জন্য যেমন বললাম, কাঠে আগুন আছে, লোহায় চুম্বক থাকে না,
কিন্তু চুম্বক যদি লোহার সাথে রাখা হয়, কিংবা লোহা যদি চুম্বকের সাথে রাখা হয়, লোহাটা যার ভিতরে কোনো চুম্বকত্ব নেই সেও চুম্বকত্ব প্রাপ্ত হয়। ঠিক সেরকমই আমরা যদি বিশেষ করে ভাগবতকে সঙ্গ করি, তাহলে কৃষ্ণ অবশ্যই আমাদের হৃদয়ে অবরুদ্ধ হয়ে থাকবেন, অর্থাৎ আমাদের হৃদয়ে অবশ্যই কৃষ্ণ অবস্থান করবেন। আমরা শুনছেন কি জানি না, একসময় এক ব্যক্তি, সেই ব্যক্তি কি করছেন না, তার শিষ্য রাজা তাকে ভাগবত শোনাচ্ছেন। এখন ভাগবত শোনাতে 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 একসময় প্রশ্ন হচ্ছে, পরীক্ষিত উদ্ধার হয়ে গেল, গোকর্ণ উদ্ধার হয়ে গেল, সুন্দর সুন্দর বর্ণনা করেছে, আমি কেন উদ্ধার হচ্ছি না? তো গুরুদেব বলেছে, গুরুদেব সবাই তো উদ্ধার হয়ে গেল, আমি কেন উদ্ধার হচ্ছি না, এর কারণ কি? গুরুদেব আপনি আমাকে উত্তর দিন। এখন গুরুদেব বলছে শুনুন, রাজা তো রজগুণে থাকে, খনা তুষ্টা কনা তুষ্টা 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 খনা খনে, রজগুণের লোকের এই খুব চঞ্চল হয়। তো বলছে আচ্ছা ঠিক আছে, তোমার উত্তর দিব। বলেন আমার উত্তর চাই। তাহলে ঠিক আপনাকে কয়েকদিন দেরি করো। যত করে তিনি অপেক্ষা করেছেন উত্তর নেওয়ার জন্য। তো একদিন বলছেন, যদি উত্তর না দিতে পারলেন না, তাহলে কিন্তু আপনি আর আমার গুরুপদে থাকবেন না, এমনকি আমার রাজ্যও থাকতে পারবেন না। আপনি আমাকে ঠকাচ্ছেন, আমাকে চিটিং করছেন সাধু হয়ে। রাজা রজগুণে, তার মাথা খারাপ হয়ে গেছে। তো একদিন তিনি বসে চিন্তা করছেন, এক সময় এক সাধু যাচ্ছেন, কি ব্যাপার ব্রাহ্মণ, আপনি এবার মুখ মুড়ে বসেছেন কেন, কি ব্যাপার কি? তখন বলছে, এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছে। কার দোষ, ভাগবতমের দোষ না আমার দোষ না রাজার দোষ? রাজা বলে, ভাগবতম দোষ হতে পারে না, কারণ ভাগবতমে তো সবাই উদ্ধার হয়ে যাচ্ছে। ওষুধের দোষ আছে, ওষুধ খেয়ে তো সবাই ঠিক হচ্ছে। আচ্ছা ডাক্তার যদি দোষ হয়, তাহলে কেন জেনে শুনে আপনি এইভাবে আমাকে ঠকাচ্ছেন? আর যদি আমার দোষ হয়, যদি রোগের দোষ হয়, ডাক্তার যদি রোগীকে ঠিক না করতে পারলো, তাহলে কিসের ডাক্তার? দোষ কার? তখন বললেন, ঠিক আছে তাই হবে, তুমি তোমার রাজাকে বলো, আমি উত্তর দেবো। রাজার কাছে বলে, আমার গুরুদেবের কাছ থেকে উত্তর নিলে তোমার অসুবিধা? চলে না, না আমার উত্তর নিয়ে কথা। তথাস্তু। এরপরে গুরুদেব এসছেন, তিনি একটা সুতা নিয়েছেন, ফেটি সুতা বলে, খুব টান দিলে ছিঁড়ে যায়। তো রাজাকে বলছে, হাত এরকম করো, এই দুটো আঙুল, বুড়ি আঙুলে এই দুটো আঙুল, এবং গুরুদেব বলছে হাত এরকম করুন, এই দুটো আঙুলে হাজারো পার পেঁচিয়েছে যেন খুলতে না পারে। গুরুদেবকেও লাগিয়েছেন, দুইজনকে এইভাবে হাত আটকে আছে, শুধু বুড়ি আঙুল দুটো, অন্য কোনো না, এমন টাইট করে এত পেঁচাইছে। গিয়ে বলছে, হে রাজন, ইনি আপনার গুরুদেব, আপনার পূর্বপুরুষরা এনাকে পূজা করে এসছে, চরণধুলি নিয়ে এসছে, আশীর্বাদ নিয়েছে, তারা রাজ্য সুভোগ করেছে, আজ ভারী সবাই এনাকে বন্ধন, আপনি একে মুক্ত করুন। রাজা বলছে, আমি কি করে মুক্তি করবো, আমি তো বন্ধনযুক্ত। এইবার গুরুদেব বলছে, হেরি গুরুদেব এ কি করছেন, আজ ভারী সবাই আপনার শিষ্য রাজা, তিনি বন্ধন হয়েছেন, ওকে খুলে দিন। গুরু বলছে, আমি কি করে খুলবো, আমার তো হাতে হাজারো প্যাচ পড়ে আছে, আমি কি করে খুলবো, আমি তো দুটো আঙুলি শুধু, পুরো হাত না। বলছে, এটাই উত্তর। রাজা বলছে, কি উত্তর? হে রাজন, তুমি মান যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি ধন সম্পত্তি ভোগ এত কিছু নিয়ে তোমার হাতে এতগুলো বন্ধন, কনক কামিনী লাভ পূজা আশা, এত কিছু বন্ধনে তোমার হাত বন্ধনযুক্ত। আর এই গুরুদেব দোদার আগার বিত্তান পুত্তম, ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এদের সবার বন্ধনে ইনি বন্ধন। দুজন যদি বন্ধনযুক্ত হয়, কে কাকে খুলবে? আরে হাজার লোক বন্ধনযুক্ত, যদি একজন মুক্ত হয় সবাইকে বন্ধন মুক্ত করতে পারবে, কিন্তু হাজার বন্ধনযুক্ত ব্যক্তি একজনকে মুক্ত করতে পারবে না। ঠিক এমন একজনের আশ্রয় গ্রহণ করো। তোমার যত বন্ধন আছে, হে রাজন, মান যশ প্রতিপত্তি ধন সম্পত্তি যা কিছু, আর এই সংসার পুত্র পতিপুত্র ছেলে মেয়ে, সমস্ত বন্ধন যাদের ভিতরে নেই, তারাই একমাত্র তোমাদেরকে উদ্ধার করতে পারবে। সুতরাং ভাগবতমের দোষ না, নিজেদেরকে একে সমাধান করতে হবে। শুধু গুরুদেবের দোষ দিলে হবে না, শুধু রাজার দোষ নিলে হবে না। ঠিক সেরকমই সবাইকে শোধন হতে হবে, সবাইকে পবিত্র হতে হবে। যেমন দেখবেন, আয়না সবাই মুখ দেখে, কিন্তু আয়না যে মুখ দেখা যাবে কোনো গ্যারান্টি নেই যদি আয়না নোংরা থাকে। আচ্ছা, আয়না নোংরা নেই কিন্তু মুখ দেখা যাচ্ছে না, কারণ আয়নার সামনে পর্দা থাকে। যদি আয়নার সামনে পর্দাও নেই, আয়নার সামনে নোংরাও নেই, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, কারণ ঘর অন্ধকার। আয়নার সামনে পর্দাও নেই, আয়নার সামনে নোংরাও নেই, ঘরও অন্ধকার নেই, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, কারণ চোখ খারাপ, যিনি দেখবেন তার দৃষ্টি খারাপ। তাহলে আয়নায় দেখতে গেলে আরেকটা আছে, আয়না পরিষ্কার, চোখ পরিষ্কার, আলো আছে, মুখ দেখা যাচ্ছে না। আয়নার পিছনে যে পারদ থাকে, সেই পারদ নেই, এখন কাঁচ হয়ে আছে, যেটা দেখায় মুখটা। ঠিক সেরকমই জরুরত কি আছে, আলোও দরকার আছে, চোখও ভালো দরকার আছে, পর্দাও থাকলে হবে না, নোংরা থাকলে হবে না, পিছনে পারদ থাকতে হবে, তাহলে গিয়ে আপনি আয়নায় দেখতে পাবেন। ঠিক তদ্রূপ
আমরা কতটা পবিত্র সেটাকে বিচার করতে হবে। যিনি বলছেন তিনি কতটা পবিত্র, তার যে দোষগুলো আছে, আজ রাজার যতগুলো দোষ, আজ গুরুদেবের যতগুলো দোষ, ভাইরে একটা অঙ্কের প্রথমে যদি কোথাও ভুল হয় লাস্টে গিয়ে উত্তর পাওয়া যায় না। যত বড় গণিতজ্ঞ হোক না কেন, প্রথমে ভুল থাকলে লাস্ট উত্তর মেলাতে পারবে না। প্রথম থেকে ঠিক করতে হয়। যেমন মনুষ্য জীবন অঙ্কের যদি একবার কেউ চলার পথে ভুল করে, সারা জীবন শুধু দুঃখ কষ্ট পেতে হয়। যেমন আপনি কোথাও যাচ্ছেন, একটু ভুল রাস্তায় যত যাবেন, ভুল রাস্তায় ঢুকে গেছেন, যত যাবেন তত আপনি দূরে যেতে, আপনাকে ততটা ফিরে আসতে হবে। ঠিক আমরা কত দূর পৌঁছে গেছি ভুল রাস্তায়, ফিরতে তো হবে। আজ গুরুদেব বললেন এবং রাজাও বললেন, প্রশ্নের উত্তর হলো আপনি কতটা শুদ্ধ সেটা বিচার করুন। যেমন বুদ্ধদেব ভগবানের কথা শুনছেন কি জানি না। বুদ্ধদেব ভগবান তিনি বসে আছেন, রাজা তাকে ইনভাইট করেছে। তো বুদ্ধদেব ভগবানের কাছে একটা সোনার পাত্র ছিল। শব্দ করছো কেন? সোনার পাত্র ছিল। সেই সোনার পাত্রে দুধ এনে দিয়েছেন, কমণ্ডলু বলে। দুধ যে রাজা ঢালতে গেছে দেখে পাত্রটা নোংরা, পরিষ্কার নেই। বলছে, আরে বুদ্ধদেব ভগবান আপনার পাত্র নোংরা। বলে কি করা যাবে? আরে না, একবার পরিষ্কার করুন, নইলে দুধটা নষ্ট হয়ে যাবে। বলে কার দাম বেশি, সোনার পাত্রের দাম বেশি না দুধের দাম বেশি? দুধ তো 50 টাকা, সোনার পাত্রে কয় 70-80 লাখ টাকা দাম। 70-80 লাখ টাকা পাত্রে 50 টাকা দুধ দিলে দুধ নষ্ট হবে, আর যে খাবে সেও নষ্ট হবে। সেই জন্য আপনি পাত্র পরিষ্কার করুন। যখন পাত্র পরিষ্কার করে দুধটা ঢেলে দিয়েছে, পান করেছে বুদ্ধদেব ভগবান, বলছে আশীর্বাদ করুন। বলছে, রাজন আমার আশীর্বাদ কাজ করবে না। তুমি 50 লক্ষ টাকা পাত্রে যেমন তুমি 50 টাকা দুধ দিতে পারলে না, দুধ নষ্ট হবে, যে খাবে তারও সেও নষ্ট হবে, তার শরীর খারাপ হবে। ঠিক তোমার এই শরীরের ভিতরে, তোমার মনের ভিতরে হাজারো কামনা বাসনা পূর্ণ, চঞ্চল পাত্রে কোনো কিছু রাখা যায় না, পড়ে যায়। সুতরাং আমার আশীর্বাদ তোমার কাজ করবে, শান্ত হতে হবে। ঠিক তদ্রূপ আজ ভাগবতম আমরা পড়তে থাকবো। সেই জন্য বলা হয়েছে নিত্যম ভাগবত সেবা, নষ্ট প্রেয়সু অবদৃশ্য নিত্যম ভাগবত সেবা। নিত্যম অর্থাৎ আমার নষ্ট প্রেয়সু, হৃদয়ের ভিতরে সমস্ত নষ্ট সবকিছু। সেই জন্য প্রভুপাদ তিনি মার্কিনে ভাগবত ধর্ম প্রচারে লিখেছেন, আমেরিকায় গিয়ে, ভাগবতের কথা তব অবতার। এই ভাগবতের কথা অত্যন্ত অবতার। শুনে যদি বারবার শুনে, হৃদয় অভদ্রতা তো হইবে বিদৃত। নষ্ট প্রেয়সু অবদৃশ্য নিত্যম ভাগবত সেবায়। যদি প্রত্যেক দিন ভাগবত শোনে, তার হৃদয়ের সমস্ত অভদ্র অবশ্যই বিদূরিত হবে এবং বাসুদেবের কথা রুচি হবে, সব প্রসন্ন। তখনই তার ভিতরে কৃষ্ণ কথা শ্রবণ করবে। যেমন জমিতে কোনো ধান লাগানো, সেখানে গম লাগানো যাবে না। পাট লাগানো আছে, সেখানে ধান লাগানো যাবে না। আগে ওটাকে সমূলে উৎপাটিত করতে হবে, চাষ করতে হবে, তারপরে গিয়ে জো দেখে চাষ করতে হবে, বীজ ফেলতে হবে। বীজ যতই দামি হোক না কেন, যে কোনো জায়গায় ফেলা যাবে না, নষ্ট হয়ে যাবে। প্রথমে দেখতে হবে জমিতে জো আছে কিনা, দ্বিতীয়তে তো জমি নির্মল কিনা। ঠিক আমরাও যদি সেইভাবে চেষ্টা করি, অবশ্যই কৃষ্ণ একদিন আমাদের কৃপা করবেন। হরে কৃষ্ণ।